হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ রেসিপিটা বানাবো পোস্ত পাবদা। পোস্ত পাবদাটা কীভাবে বানাই আপনারা দেখেন, আমরা বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আমি ধুয়ে রাখা পাবদা মাছ নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে নিয়েছি, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে পরিমাণ মতো নিয়েছি, পোস্ত বাটা পরিমাণ, লবণ লিচি পরিমাণ মতো, ধনে পাতা কুচি। এবার আমি মাছটা ভেজে নিব, আমরা দেখতে থাকুন। এখানে সরিষার তেল নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি পাবদা মাছটা নুন হলুদ দিয়ে ভেজে নেব। দেখেন কত সুন্দর পাবদা মাছটা। দেখেন বন্ধুরা, অবশ্যই আপনারা পোস্ত পাবদাটা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। এবার নুন হলুদ মাখিয়ে নেব, লবণ দেবো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতো, আর সামান্য পরিমাণ মতো লবণ দেবো। এবার মাছটা আমি সামান্য পরিমাণ মতো তেল দিয়ে দেবো। দেখেন আমি এবার মাখিয়ে নেবো এটা। দেখুন বন্ধুরা, আমি গ্যাসের আঁচটা আমি ধরে নেব। গ্যাসের মধ্যে কড়াইটা চাপিয়ে নেব। কড়াইটা গরম হয়ে যাক বন্ধুরা, মাছটা একে একে ভেজে নেব আমি। আমার রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখেন আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে যাক। দেখুন বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার এক একে মাছগুলো সব ভেজে নেব। যখন মাছ ভাজবেন তখন অবশ্যই সরিষার তেল দেবেন, তাহলে কড়াইয়ে লেগে যাবে না। হালকা মিডিয়াম ভেজে নেব, বেশি ভাজবো না মাছগুলো। দেখুন বন্ধুরা, আমি মাছগুলো এবার উল্টে দেবো। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমার মাছ ভাজাটা হয়ে গিয়েছে, আমি এবার তুলে নেব। মাছটা আমি বেশি করে ভাজবো না। বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে দিয়ে দেবো। একবার নেড়ে দেবো। অবশ্যই দেখবেন বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগে। বন্ধুরা, আমি অল্প সামান্য চিনি দিয়ে দেবো। পোস্ত বাটাটা দিয়ে দেবো। আমি একবার নেড়ে দেবো। পোস্ত বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো। সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো। আমি আরেকবার নেড়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ভালো করে মশলাটা কষিয়ে নেবো। দেখুন কত সুন্দর কালার এসেছে। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, আমি এবার পানিটা দিয়ে দেবো।
আমি আর একবার নেড়ে দেবো। ঝোলটা ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেবো। আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ ঝাল দেবেন। দেখুন বন্ধুরা, আমার ঝোলটা ফুটে গেছে। আমি এবার সব মাছগুলো দিয়ে দেবো। আমি আর একবার নেড়ে দেবো। এত সুন্দর কালার দিয়েছেন দেখুন বন্ধুরা। এইভাবে পোস্ত পাবদাটা বানাবেন, অবশ্যই ভালো লাগবে। আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি আর একবার দেখে নেব। দেখুন কত সুন্দর আছে। আমার মতন আমি যেভাবে বাড়িতে পোস্ত পাউডারটা বানাই, অবশ্যই আপনারাও বাড়িতে বানাবেন। দেখুন বন্ধুরা, আমার পোস্ত পাবদা ঝালটা আমার হয়ে গিয়েছে। আমি এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসে, দেখেন এত সুন্দর কালার এসে। আমি নামিয়ে নেব। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন।